কেমন আছেন? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন এবং পরবর্তী সময় যারা ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ থাকবে প্লিজ 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 ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এবং এই বোনটিকে অবশ্যই সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া আসলেই হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আপনাদের জন্য হচ্ছে মজার মজার কন্টেন্ট বা মজার মজার ভিডিও করার আমি ট্রাই করি ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এটা কন্টিনিউ করে যাব। আমার কাজের পাশাপাশি আমার হচ্ছে বিজনেসের পাশাপাশি আমার ফ্যামিলির পাশাপাশি আপনারও হচ্ছে আমার একটা পরিবার। আপনাদের জন্যই কিন্তু আমি এত সুন্দর করে কন্টেন্ট বানানোর ট্রাই করি, সব কিছু করার ট্রাই করি ইনশাল্লাহ। এই আমার ইউটিউব চ্যানেল বলেন, আমার ফেসবুক পেজ বলেন, আমার ফেসবুক আইডি বলেন, সব কিছুই হচ্ছে যত ধরনের কন্টেন্ট বলেন সবগুলোই হচ্ছে আপনাদের জন্যই করা। তো আপনারা প্লিজ আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে কিন্তু ভিডিওগুলি করতে ভালো লাগে। যখন থেকে আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আসলেই কতটা শান্তি লাগে এটা বলে বোঝাতে পারবো না। আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে কিন্তু আমার 100+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে। আমি 1 থেকে শুরু করে যখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা 1 তখন থেকে শুরু করে আমার স্বপ্ন যে আস্তে আস্তে ইনশাল্লাহ সবার মতো আমিও একদিন বড় হব, একদিন হচ্ছে আমারও অনেক সাবস্ক্রাইবার হবে, একদিন আমার একদিন অনেক ফলোয়ার্স হবে। আমি আজকে অনেক অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। আমি অনেক হ্যাপি যে আমার 100+ সাবস্ক্রাইবার। আজকে আমি যে ভয়েস ওভার দিচ্ছি বা হচ্ছে আমি কথা বলতেছি, এখন আমার মোট সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 116। আর আমার অরিজিনাল ফেসবুক আইডিতে 1.2K প্লাস ফলোয়ার্স, আর হচ্ছে আমার ব্লগ পেজে ফলোয়ার্স হচ্ছে 10K প্লাস। আর আমার আমার বিজনেস পেজে ফলোয়ার্স হচ্ছে আপনার 10K প্লাস। আর হচ্ছে আমার কুকিং পেজে ফলোয়ার্স মেবি 5K প্লাস। হ্যাঁ, যাই হোক, প্রত্যেকটা আমার ইনস্টাগ্রাম বলেন, আমার টিকটক আইডি বলেন, আমার ফেসবুক বলেন, আমার যত ধরনের সোশ্যাল সাইটে আমি যে ধরনের আমার অ্যাকাউন্ট আছে সব কিছুর লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও বলেন বা হচ্ছে আমার কমেন্টে বলেন সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিই বা ফার্স্ট কমেন্টে কিন্তু আমি দিয়ে প্রিন্ট আউট করে দিই। সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটা দেখবেন সবাই 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 আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে এই আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো হচ্ছে আবার স্বাধীন হলো। স্বাধীন বাংলাদেশে আসলেই মানে ভালো লাগতেছে, ঠিক আছে। কিছু দিন দীর্ঘ 15 থেকে 16 দিন কিন্তু অনেক ভাই বোনরা অনেক পরিশ্রম করেছে, সাথে কিন্তু আমরাও করেছি। ঠিকমতো রাতে ঘুমাতে পারিনি, এখন পর্যন্ত কিন্তু একটু টেনশনের মধ্যেই আছি। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরে যে দিন দিন আমরা হচ্ছে সব কিছু করতে পারছি। যাই হোক, তো সন্ধ্যার সময় হচ্ছে সবাই সব কিছু খায়। তো মানে হচ্ছে আমি আসলে একটা ভাগ্যবতী মা। তো আনান তো আমার রেগুলার আমাকে কফি চা বা সব কিছুই ওরা আমার সব ধরনের কাজে কিন্তু আমাকে ওরা বয়সে ছোটো বাট সব ধরনের কাজে কিন্তু ওরা আমাকে হেল্প করে। হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও তারা আমাকে হেল্প করে এবং তাদের আমি প্রত্যেকটা কাজ শিখাই। কারণ আমরা যেহেতু দেশের বাইরে আমাদের যাওয়ার ইচ্ছা বা দেশের বাইরে যাওয়ার জন্য আমরা সব কিছু করতেছি, ওইখানে কিন্তু সবার নিজের মতো করে সব কাজ কিন্তু নিজের মতো করেই করতে হবে এবং নিজের কাজ নিজেকে করতে হবে। তো আমি চাচ্ছি যে আমার আরন ছোট থেকে আস্তে আস্তে শিখে যাক, নিজের কাজ নিজে করতে হবে, নিজেকে নিজের মতো করে বাঁচতে হবে, ভালো মানুষ হতে হবে। আসলে আমি এটাই চাচ্ছি যে আমার আনমন আরন যাতে ছোটোর থেকে সব ধরনের কাজ হচ্ছে আস্তে আস্তে সব শিখে ফেলে। যাই হোক, আমি কেন আজকে এত কথা বললাম সেটার কারণ হচ্ছে যে আমার সন্ধ্যা টাইমে আমি কফি খেয়েছি, সেটা আমাকে আনন্দ বানিয়ে দিয়েছে। তো আমি বসে বসে ইউটিউবের জন্য ফেসবুকের জন্য আমি হচ্ছে ভিডিও এডিটিং করতেছিলাম, এর মাঝে আমার ক্ষুধা লাগছে। আরন শুনেই আমার জন্য এই যে ওভেন দিয়ে আমাকে নুডলস বানিয়ে দিচ্ছে। তাহলে বলেন আমি কত বড় ভাগ্যবতী মা। আমার আরনের বয়স কিন্তু মাত্র 7 বছর পড়ছে। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, তাই না? একটা ছেলে মানুষ হয়েও যেহেতু সে মায়ের কাজে মায়ের দিকে মানে মার ক্ষুধা লাগছে শুনেই যে দৌড়ে গিয়ে কোনো আলসামো না রেখে দৌড়ে গিয়ে যেটা করে দিছে,
এবং আনমনে নুডলস বলেন, এবং ওদের যদি যেটা খেতে ইচ্ছা করে, কঠিন না, সহজ যে জিনিসগুলা যাতে খুব আমি না থাকলে বাসায়, যেহেতু আমি বিজনেসের কাজে বা আদার্স কাজ যখন ব্যস্ত থাকি, যাতে ওরা ভালোভাবে সার্ভাইভ করতে পারে সেই জিনিসগুলো আমি দ্রুত ওদের শেখাই, যাতে হচ্ছে ওরা ক্ষুধা লাগলে যাতে হচ্ছে এই যে নুডলস বলেন, চা বলেন, ডিম পোস্ট করা বলেন, পরোটা বা রেডিমেড পরোটাটা ভাজা বলেন, বা তারপর হচ্ছে আলমন্ড কিন্তু পরোটাটা বানাতেও পারে। তো এগুলো হচ্ছে আমি টুকটাক ওদের শেখানো ট্রাই করি বা শেখাচ্ছি বা শিখে গেছে ওরা, হ্যাঁ, যাতে হচ্ছে মা যখন কাছে না থাকবে, মা যখন ব্যস্ত থাকবে, যাতে হচ্ছে ওরা সব কিছু করতে পারে। তো ভিডিওটা আর লেংদি করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, এবং আমি প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া করি, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলার আমি ব্লগ দিয়ে যাব ইনশাল্লাহ। যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার যদি কোনো কিছু ঠিক করা লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ছোটো মেয়ে হিসেবে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তোমার এইরকম না এরকম করলে ভালো হবে, বা আমি এই ধরনের ব্লগ চাচ্ছি। যেহেতু আমি রেগুলার ডেইলি ব্লগগুলো দেওয়ার ট্রাই করি, সব ধরনের আমি নিত্য নতুন যা যা করি সেগুলি দেওয়ার ট্রাই করি, বাইরে গেলে সেটা দেওয়ার ট্রাই করি, ঘরে কী করি সেটা দেওয়ার ট্রাই করি। তো আজকে যখন আমার আরও নুডলস বানিয়ে দিচ্ছিলো, আমার চোখে লিটারেলি পানি চলে আসছে। এর আগেও বানাইছে, আসলে তখন আমি ওইভাবে ব্লগটা করিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা লিঙ্কড হয়ে যাচ্ছে, অনেক কথা বললাম, যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আজকের মতো আমি একই বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই অ্যান্ড ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেফ থাকেন, এবং আমার পাশেই থাকেন।